বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আনতে হলে ঐক্যর প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এ যেন এক মহাকাব্য, এক জনতার উচ্ছ্বাস ও ভালোবাসার অবিরাম। এ সংগ্রাম আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম। এ সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এ সংগ্রাম আমাদের গণতন্ত্রের সংগ্রাম। এ সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে, যেহেতু দেশে আর যেন স্বৈরাচার ফিরে আসতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের বাংলাদেশের মানুষকে কাজ করতে হবে। আমরা চাই না বাংলার মাটিতে আর কোনো স্বৈরা শাসক ফিরে আসুক। আমরা দেশে এমন একটি স্বৈরা শাসককে বিদায় করেছি, যাতে তারা আর পুনরায় আর ঘুরে না আসুক। তাই এদেশের সকল আপামর জনতাকে নিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ গড়ব, যেখানে কোনো এবং মানুষ যেন কোনোভাবেই হয়রানির এবং নির্যাতনের শিকার না হয়। এমন একটি বাংলাদেশ গড়তে পারলেই বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে বলে আমি মনে করি। তাই এ সকল কাজ করার জন্য সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন এগিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটি দেশ ও সমাজ সংগঠন করি, যেখানে কোনো মানুষ অন্যায় করলে তার প্রতিবাদ করার সুযোগ তৈরি হয়। আমরা একা কোনো কাজ করতে গেলে সেখানে সফল হওয়া সম্ভব নয়। তাই আমরা ঐক্যবদ্ধভাবে যদি কোনো ভালো কাজ করি, সেটি অতি শীঘ্রই করা সম্ভব। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আনতে হলে ঐক্যর প্রয়োজন। তাই তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে ধৈর্য ধারণ করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।